রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে 10 বার পড়বে, যে ব্যক্তি সূরাটাকে 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো এই কথাটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর ইবনে খাত্তাব তিনি বললেন যে তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। তার উদ্দেশ্য ছিল এটা, যদি আমি 20 বার পড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে নবীজি বললেন তাহলে দুইটা প্রাসাদ, যদি 30 বার পড়ি 3টা প্রাসাদ, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আমরা অনেক প্রাসাদের অধিকারী হয়ে যাব। তখন নবীজি বললেন যে আল্লাহ তাআলার দান এর চেয়েও বেশি প্রশস্ত। মানে আপনি 100 পড়লে 10টা ঘর পাবেন, আমরা 100 পড়লে 10টা ঘর পাবো, 200 পড়লে 20টা। এইভাবেই আল্লাহ পাকের দান আরো প্রশস্ত। আরেকজন সাহাবী এসেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলেছিলেন যে আমার এক ভাই আছে, মানে মুমিন ভাই, আমার এক ভাই আছে, উনিও সাহাবী, তো তিনি সূরা ইখলাসকে খুব ভালোবাসেন। তো নবীজি বললেন তাকে জানিয়ে দাও, তোমার ভাইকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দান করো। তাকে জানিয়ে দাও যে এই সূরার প্রতি ভালোবাসার কারণে তাকে জান্নাতে সুসংবাদ দেয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে ছিলেন। এক পর্যায়ে জনৈক সাহাবীকে তিনি শুনলেন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কোন সূরা? সূরা কাফিরুন তেলাওয়াত করছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তিনি শুনলেন এক সাহাবী তেলাওয়াত করছেন। এটা শোনার পরে তিনি বললেন যে সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে, সে শিরক থেকে পবিত্র হয়ে গেছে। এই জন্য একটা বর্ণনা আসছে, রাতের বেলা সূরা কাফিরুন পড়লে আল্লাহ পাক তাকে শিরক থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর আরেকজনকে তিনি পড়তে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। একজন পড়ছিল সূরা কাফিরুন, আরেকজন সাহাবী পড়ছিলেন সূরা ইখলাস। তখন নবীজি বললেন তাকে মাফ করে দেয়া হয়েছে, তাকে মাফ করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু আগে যে বর্ণনা বলেছি ওইটা এখানেও আছে, যে ইমাম আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণনা আসে যে আনসারী একজন সাহাবী ছিলেন, মসজিদে কুবা ইমামতি করতেন। যখনই তাকে ইমামতি করতে দেওয়া হতো তিনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে সূরা ইখলাস পড়তেন। এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় এবং তিনি বলেন যে তুমি এই কাজটা কেন করো, আবশ্যিকভাবে এটা করার কারণ কি? তিনি বলেছিলেন যে উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটাকে আমি ভালোবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই সূরার প্রতি ভালোবাসা, যে হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি যে ভালোবাসাটা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে ইনশাআল্লাহ। এটা একটা বর্ণনা আসছে। এরকম আরো সিমিলার বর্ণনা আছে। আরেকদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে, ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াজিব হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বললেন যে আল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে।